So, hey, hello, what's up guys, host and host Rohan is here. আবার এই মুখ নিয়ে তোমরা দেখাতে চলে এসেছি তোমাদের বড়লোক ইউটিউবার শ্রী 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 রোহনেশ্বর শঙ্কু। তো আজকের কোনো ব্লগ বানানোর সেরকম প্ল্যান ছিল না সত্যি কথা বলতে গেলে, বাট ওই যে বাঙালিরা আছে না, উঠলো বাই কটক যাই, তো সেরকমই আজকে আমার সাথে একটা কেস হয়ে গেলো, তাই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর এই ভিডিওটা বানানোর পেছনে আরেকজনেরও কারণ আছে, সেটা হচ্ছে একটা আশা বলে মেয়ে আছে আমার কলেজের ফ্রেন্ড। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কী ভিডিও বানানো যায়, ও বলছিল ব্লগটা বানাও, ব্লগ ভালো চলছে এখন। বাট এবার ওকে কী করে বোঝাই যে আমি আগেও ব্লগ বানাতাম কিন্তু ওটা চলেনি। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, সেসব দুঃখ সাইডে রেখে হালকা চালে দেখো, সোজা কথা হচ্ছে এটা আমার ট্র্যাডিশনাল ডায়লগ, হালকা চালে বাদ দাও, এসব কথা বাদ দাও, মেন টপিকে আসা যাক। তো আজকের টপিক কি, আজকে আমার হঠাৎ করে মানে হয় না, মানে এরকম ক্রেভিংস ওঠে। তো আমার ক্রেভিংস উঠছিল ভাই মোমোর ভাই। তো দেখো ভাই, মোমো আমাকে টাকার অভাব নেই ভাই, আমি চাইলে করে বাইরে অর্ডার দিয়ে ভাই মোমো আনিয়ে নেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে অকাতের ভাই। অকাত আমাকে বলছে যে তুমি বাইরে থেকে আনাও, কিন্তু মন আমাকে বলছে যে তুমি ঘরে বানাও। তাই না, আমি যে ঘরে বানাবো মোমো, আর যারা ওই রিলসে কমন না চায় তারা হলো হোমো। এই কেউ মানে খিস্তি দিও না প্লিজ, পিস 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 বাক সালাম। চলো আজকে আমাদের কন্টেন্ট হচ্ছে আমরা মোমো বানাবো, ঠিক আছে? আর মোমো বানাচ্ছে আমার সাথে, মোমো বানাতে কে আছে? আমার মা। এ ম্যান, এ নাটকি নাটকি, হ্যাঁ হ্যালো, হাই হাই ম্যান, হাই করো ম্যান, ইয়া ম্যান, হাই হাই গাইস, বলো হাই গাইস, হাই গাইস, ইয়া গাইস। এই যে মাকে দেখে নিয়ে পুরো লাগছে, একটা ছোট মতো একটা বিয়ে বিয়ে একটা করাতে হবে, দিনকে ইয়াং পিয়াং হয়ে যাচ্ছে, দিনকে ইয়াং হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে, তো আমি আমার মায়ের সাথে একটু কথা বলাই তোমাদেরকে, তোমার অনেকদিন মাকে দেখো নি, আমি তো রোজ দিনই দেখি, তাই না আমার কথা বলতে ইচ্ছা করছে না ভাই। তো এবার তোমরাই কথা বলো না একটু মায়ের সাথে, ঠিক আছে? তো চল একটু মায়ের সাথে কথা হয়ে যাক। তো মাতা বাগো, তো মাতাশ্রী বলুন আপনার আজকে মোমো বানাতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। একটু জোরে বলুন, এখানে মাইক লাগানো নেই। ও আচ্ছা, খুব ভালো লাগছে, বিশেষ করে আমার ছেলের জন্য বানাচ্ছি। ছেলের জন্য বানাচ্ছি। এবার একটা কথা শুনুন, যখন আমাকে মানে বকে তখন কিন্তু গলার আওয়াজ, উফ মাই গুডনেস, আমার বাসের বাড়ির কাকু এসে আমাকে বলে যায় যে আরেকটু ভলিউমটা বাড়ালে ভালো হতো, তাহলে মানে পাড়ার লোকও শুনে নিত। কিন্তু রেগে যাই ওই জন্য, তো এখন একটু রেগে কথা বলো না, কি আছে ম্যাম? ভালো জিনিস, খাবার জিনিস বানানো হচ্ছে না, মানে আমার মাকে আমি বললাম যে বেশি ছোট ছোট কিন্তু বানিও না, তাহলে পুর ফলবে কোথায় আর মালটা মুড়বে কোথায়। কিন্তু মুড়বে, দেখো তোমরা, দেখো সাইজটা দেখো খালি ভাই সাহেব, তোমরা খালি সাইজটা দেখো বস, দেখো ছোটখাটো মিনি বিস্কুট ভাই। এবার এটাকে মুড়বে নিজেও জানি না ভাই, আর মা আমাকে প্রায় মানে অজানাই করে রেখে দিয়েছে, যেমন বুঝতেই পারছো মেয়েদের কাজ যেটা, ইউ নো হোয়াট আই মিন। তোমার কি করে মুড়বে তুমি, টেল মি। আমি ঠিক মুড়বো, তুই দেখতে পাবি, যখন মুড়বো তখন দেখতে পাবি, আমার কাছে কায়দা আছে মোড়া। কায়দা আছে, খালি সেটা একটু ফায়দায় আসলে কাজে দেয়। ঠিক ফায়দা হবে, ফায়দা হবে তো? হ্যাঁ হবে, একদম একদম একদম। ওরে ভাই, ওরা মদন মিত্র যাচ্ছিল ভাই, মদন মিত্র ভাই, আমি ছিলাম, বেস্ট ফ্রেন্ড ছিলাম। মদন মিত্র নাকি বেস্ট? ও মাই গুডনেস, তাহলে কি একটা কি আমরা গুরু পাচার করতে পারি? माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। না একদম না। ও আচ্ছা, তাহলে এই জায়গাটা একটু কেটে দিলে ভালো হতো, কোনো পলিটিক্যাল জোকস নয় ভাই। তারপর দেখো কি আবার তাপস পাল হয়ে গেছে, বলে ঘরে ছেলে ঢুকিয়ে দেবো কিন্তু, এরকম করলে তো কেস হয়ে যাবে না। তো ওসব আমরা করবো না ভাই, আমরা পলিটিক্যাল দিক থেকে পুরো দূরে থাকবো ভাই। আমি এখনো হাওয়াই চটি পড়ি ভাই, মাইনি বলছি ভাই, সত্যি মন দিয়ে ভাই, পিস পিস। তো এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি, কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমাদের, এটা হচ্ছে মেন কথা। দেখো আমি তোমাদের কিন্তু দুটো জিনিস দিচ্ছি একসাথে, একটা হচ্ছে আনন্দ, কমেডি ভাই, জীবন মানে কমেডি। আমি তো জি বাংলা নেই, জীবন মানে কমেডি হতে হবে ভাই। তো এবার দেখো, এবার একটা দেশি জোগাড় দেখো ভাই, কী করে তোমরা মোমোর মালটা ওই যে মেরি বিস্কুট যেটা আমার মা বানাচ্ছে, তো এই মেরি বিস্কুট কী করে বানাবে, এই দেখো গ্লাস নেবা, এরকম করে চাপবা, চাপে घुराबा तो तुम्हारा वो गोल गोल निकल आवा, समझा? देखा अरे भाई साहब, देखा एकदम गोल गोल निकल आवा। ऐसे ही मोमो बनाएंगा और घर में खाएंगा, क्या ठीक बोलेंगे ना? ए मैन, नो रेस्पॉन्स मैन, बोला या ठीक होएगा, ठीक होएगा, एकदम एकदम होएगा, बस बस।
अब तुम उसको छोड़ो, मेरे को थोड़ा थोड़ा बोलो कि तुम क्या क्या इंग्रेडिएंट्स यूज कर रहे हो, ठीक है। मेरे को थोड़ा थोड़ा ये जानना पड़ेगा, ठीक है। तो बोलो मेरे को तुम क्या क्या इंग्रेडिएंट यूज कर रही हो। প্রথমে ময়দা নিলাম, हाँ প্রথমে ময়দা ले लिया, তারপর ময়দাটাকে মাখলাম, তারপর ময়দাটাকে মাখ লিয়া, ময়দা মাখা হয়ে গেল, ময়দা মাখা হয়ে গেল, ওকে ম্যাম। সয়াবিনটাকে বয়েল করলাম, সোয়াবিনটাকে বয়েল করলে, ওকে ম্যাম। সয়াবিন বয়েল করার পর সয়াবিনটাকে গ্রেট করলাম, সোয়াবিনটা গ্রেট করলে, এই যে গ্রেটেড সোয়াবিন ম্যাম, সোয়াবিনটা গ্রেট করলে, ওকে ম্যাম। তারপর ম্যাম তারপরে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব গ্রেট করলাম। ইয়ে দিস ইজ এই সরি আমি জানি তো না কোনটা কি। ওকে এটা হচ্ছে আদা রসুন ম্যান, আমি জানি, কিন্তু এটা পেঁয়াজ আর এটা হচ্ছে লঙ্কা। দেখো কত কিছু জানি ম্যান, তবু কোনো অহংকার নেই আমার মধ্যে। হ্যাঁ তারপর এই নিলাম ওই বাস হয়ে গেছে। টমেটো সস, টমেটো সস, ওকে টমেটো সস, চিলি সস, সোয়া সস সব নিয়েছি। হ্যাঁ সবে রেডি হলো, সবে কি রেডি হলো, সবে আর কি এগুলো মানে বানানো রেডি হয়েছে, মানে এবার এখনো এ করা বাকি আছে। ওই কি বলে ওটাকে, কি বলে ওটাকে, তুমি জানো আমি কি জানি, তুমি বানাচ্ছ। ওই যে পেঁয়াজ আদা রসুন সয়াবিনটাকে তো আবার তৈরি করতে হবে না, মশলাটাকে। ইয়া মানে পুর বানাতে হবে। এই গো মাস্টার শেফ আমি ভাই, এমনি ভাই রোহনেশ্বর শঙ্কু, আমি মাস্টার শেফ আমি ভাই। আমি পারলে বানিয়ে নিতাম এগুলো, কিন্তু বেচারা বানাচ্ছে কষ্ট পাবে, ছাড়া দরকার নেই, বানাচ্ছে বানাক, বাচ্চা মেয়ে আনন্দ পাবে। আর কি লাগে বলো জীবনে ভাই, জীবনে এর জন্যই বাসা ভাই, বাসার নাম কমেডি। ইয়ো ব্রো। তো ভাই আমি একটা কথা বলে দিতে চাই ভাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ ভাই, এত কম লোক ভাই সাবস্ক্রাইব করেছো, কিন্তু এতজন দেখছো ভাই আমার ভিডিও, মানে এত ভিউজ দিচ্ছ, মানে কি বলবো ভাই, আমার রাতের বেলা ঘুম উড়ে গেছে। তাহলে কেউ ভাববে না আমি রোদ্দুরের মতো বলছি বলে আমি গাঁজা খাই ভাই, ঠিক আছে, ওসব ভাববে না আমি বিড়ি খাই। চল চুটা। তো সেটা বড় কথা নয়, মেন বড় কথা হচ্ছে এখন দেখো এইখানে দেখো এরকম বেলবে ফার্স্টে হ্যাঁ দেখো ফার্স্টে এরকম বেলবা, বেলে এটাকে একদম পুরো মিহি করে দেবা, যাতে এপার ওপার পুরো সপাট দেখা যায়। তারপর এরকম গ্লাস বসাবা, গ্লাস বসিয়ে এরকম পাট যেমন ফুচকা তৈরি করে। ইয়া ব্রো, ইউ আর রাইট ব্রো, ইউ আর রাইট ম্যান, ইয়া ব্রো। তো এরকমই করবা, ঠিক আছে, বুঝা গেছো। যখন আমরা আবার মালটাকে সব রেডি করে নিই, এখন রেডি করতে টাইম লাগে, বস তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। রেডি হয়ে যাক, তারপর আমরা যখন মশলাটা বানাবো হয়, তখন আমরা তোমাদেরকে আবার মানে ভিডিওটা অন করবো, তখন তোমাদেরকে আমরা দেখাবো ভাই, চাপ নেবে না ভাই, তোমাদের আমি মাস্টার শেফ বানাবো, মাস্টার শেফ। তাহলে গাইস তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে ফাইনালি ময়দানে নেমে পড়তে হয়েছে দি মাস্টার শেফ রোহনেশ্বর শঙ্কুকে। তো আমি আবার চলে এসেছি আমার মাস্টার শেফ গিরি দেখাতে। তো দেখো আমার কাছে, আমি তো মালপত্র আনতে ভুলে গেছি, এই 1 মিনিট আমি মালপত্রগুলো নিয়ে আসছি। তো ভাই আমি সব মালপত্র নিয়ে চলে এসেছি। আর আজকে আমি দেখো আমি নিজেই করতে পারতাম, কারণ আমি মাস্টার শেফ, বাট আমি সবাইকে ভাই চান্স দিই, তাই আমি যে ইউটিউব দেখে খাবার বানাবো, বাস ইউটিউব দেখে আমি আজকে মানে মোমোর যে পুরটা হয় সেটা বানাবো। আর তার জন্য আমি হেল্প নিচ্ছি ভাই তোমার শালুস লাভ বুক কিচেন, তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ, আর নিচেও লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা ডাইরেক্ট মোমো রেসিপিটা দেখতে পারবে, ঠিক আছে। তো বেশি ভাট না বকে চলো কাজটা শুরু করা যাক, তুমিও দাও আমিও দিই, আরে মজা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও, স্টার্ট দ্য কুকিং। হ্যাঁ তো ফার্স্টে ভাই ফার্স্টে গ্যাস জ্বালাতে হবে। बेटा तुमसे ना हो पाएगा। আমি গ্যাস জ্বালাতেই পারছি না। নাইস ব্রো, আই এম মাস্টার শেফ ব্রো, আই এম মাস্টার শেফ। দেখো এখানে এরকম নেবে মালটা, এটা ঘোরাবে, পাটাস করে মারবে, আগুন জ্বলে যাবে। ট্যালেন্ট আছে আমার মধ্যে, বিশাল ট্যালেন্টেড আমি। তো এবার তারপরে হচ্ছে ভাই, এবারে এখানে এটাকে একটু গরম হতে দিই, তারপরে এটাকে একটু শটিং করো, তখন তোমাদের ভিডিও অন করো। দেখো ভিডিও বাড়িয়ে লাভ নেই ভাই, দেখো কোয়ান্টিটিতে আমি বিশ্বাস রাখি, আমি কোয়ালিটিতে বিশ্বাস রাখি। ভিডিও ছোটো কিন্তু মজাদায়ক হোক ভাই, কি ঠিক বললাম তো? যাদের আমার সাথে একমত তাদের নিচে কমেন্ট করো, তাড়াতাড়ি করো। তো ভাই ফাইনাল হ্যান্ড, আমাদের পুরটা রেডি হয়ে গেছে আমার অনেক কষ্টের পর। তোমরা পুরটা দেখতে পাবে। এই যে আমাদের পুর, জানি হ্যাবক কিছু দেখতে হয়নি, আই নো দ্যাট, বাট খাবো তো আমি বস, তোমাদেরকে দেবও না আমি, ঠিক আছে? তোমরা খালি লোভই দিতে পারবে, ওকে ম্যাম। দেখো আর পুরটা যথেষ্ট টেম্পটিংই লাগছে আমার মনে হয়। যেমন আমাকে কমেন্টে জানাও অ্যাকচুয়ালি কীরকম পুরটা দেখতে হয়েছে, কারণ দেখো নিজের মাল সবসময় নিজের ভালোই লাগে, কিন্তু
বাকি মন্তব্য তো করবে তোমরা, তো তোমরা জানাও আগে নিচে যে কেমন ব্যাপারটা হচ্ছে। এবার চলো এই পুরটা এবার মোমোতে ভরতে হবে, তো সেটা তোমাদের দেখাই। চলো কি করছো। তো গাইস ফাইনালি তোমাদের মাস্টার শেফ চলে এসছে মালে মাল ভরতে, মানে কি করতে, পুর ইন মোমো। সো লেটস do it. Okay, I'm really good in English, but my English is a little infant stage, so you understand what I बुझा चलो ही बोल चाहिए मैम। हम मालूम है तेरे बाप को मत सिखा। बात को नहीं, इमोशन को समझो। তো দেখো ফার্স্টে ভাই এরকম করে নেবে ভাই, ঠিক আছে, দেখো এরকম করে হাতের মধ্যে নেবে ভাই, মালটা হালকা হালকা করে ছড়াবে ভাই, হালকা হালকা করে ছড়াবে বস, হালকা হালকা করে কচি করে ছড়ালে এরকম করে হাতের মধ্যে ছড়িয়ে নিলে, তারপরে যদি দেখো গরম না থাকে পুর তাহলে হাত দিয়ে নিতে পারো, কিন্তু গরম আছে আমার পুরটা, কারণ সবে সবে নামিয়েছি, কেন আমাকে ভাই চামচি দিয়ে নিতে হচ্ছে ভাই, চামচি দিয়ে এরকম নেবে ভাই। ওরে ভাই কি গরম কি গরম। অত দেয় না, অল্প অল্প দে, অত দেয় না, অনেক দিয়ে ফেলেছিস। দেখো বেশি দেওয়াটা আমার মনের এটা আশঙ্কা, কারণ কেন বলো ভাই, আমি বড় লোক না, আমি যা করো বেশি বেশি করবো ভাই, বড় লোকস থিংস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অনেকটা অত দেয় নাকি বাবা, এটা মোড়ে কি করে? হ্যাঁ মুড়বে কি করে, অত দিলে কি মোড়া যায় না মোড়ে কি করে এটা আমি সেটা জানি না। অল্প করে নে, আগে কমা এটা। কমিং না, এটা একটু কম। আমি কি মোমো বানিয়েছি কোনোদিন, আমি যে বলবো, কিন্তু অত অত নিলে মুড়তে পারবে না। তো এই সিঙ্গারা হয়ে যাচ্ছে ভাই, ও ঠিক সব দিক থেকে ওগুলোকে নিয়ে কর। ওই সিঙ্গারা হয়ে যাচ্ছে ভাই। কি করছিস? এটা আমি কিছুটা বানাচ্ছি, চেষ্টা করছি আমি। এটা দেখো এরকম যাবে একটা, একটা হবে এরকম, তো একটা হবে এরকম, তো একটা হবে এরকম, একটা হবে এরকম, তো এটা ছোটখাটো একটা ডিমসাম হয়ে গেল ভাই, ছোটখাটো ডিমসাম ভাই। কি হলো দেখি, ছোটখাটো ডিমসাম হয়েছে তো দেখো ভাই, ছোটখাটো ডিমসাম হয়ে গেছে ভাই, ছোটখাটো ডিমসাম ভাই। মাস্টার শেফ আমি আফটার অল আমি যা বানাবো সেটাই ভাই সুস্বাদু। আচ্ছা মাস্টার শেফ বলে কথা, আমি এগুলো আমি বলছিলাম না তোমাকে, আরেকটু এগুলো পাতলা হবে, এগুলো অনেক মোটা হয়ে গেছে, আবার মাখাটা অনেকটা হয়েছে, আমি বানাচ্ছি, পাতলা হয়েছে। আচ্ছা তোকে বানাতে না, আমি চলো মাস্টার শেফের কাজ হয়ে গেছে, মাস্টার শেফ এতটুকুনি ছিল। তো এবার তোমাদেরকে নেক্সট হচ্ছে আমার মানে মা মাস্টার শেফ আসবে, দি মম মাস্টার শেফ। সবার ঘরে একজনই মাস্টার শেফ থাকে, সেটা হচ্ছে মা, আর কখনো কখনো বাবাও হয়, সেটা নো ডাউট, বাট আমার ঘরেরটা ভাই মাই ভাই এখনো পর্যন্ত, কারণ এরপরে তো আমি হবো তাই না, তো আমি আমার মেয়ের বাবা হবো, তো আমাদের ঘরে বাবা মাস্টার শেফ হবে, তো ব্যাপার তো আছে বস। তো ঠিক আছে, আমার মাকে আবার কাজটা হ্যান্ড ওভার করে দিই, মা করুক, আমি দেখি যে মা এবারে এতে কি বিলাতি করতে পারে। না না আমি বানিয়েছিলাম তো। হ্যাঁ না, তুমি আমাকে ভাষণ দিচ্ছিলে, ভাষণ দেওয়া তো কোটনা পড়েগা, ভাষণ কিউ দিয়া। হ্যাঁ আমি বলেছিলাম মোটা করতে, বলেছিলাম মাকাটা ভুল হয়েছে। কিছু বোঝায়নি। এটা কি করলি, এটা কি করলি, এই নাড়ে তালি নাড়ু বানাচ্ছ নাকি, ওইটুকুনি করে পুর দিচ্ছ, তালের নাড়ু বানালো, এটা কি করলে, ওদের ওপরে তো পুরো এটা ময়দাই পুরো, ওই ভাই আমি খাবো না ভাই এই মাল, এই মাল খেলে আমি গ্যারেন্টি ভাই আরামসে কম করবো ভাই, 4-5 দিন তো ভাই ঘরে শুয়ে থাকবো ভাই। আমি কি সব ভুল ভাবনা আছে, আমাকে এতক্ষণ ধরে ভাষণ দিচ্ছিল, এই দেখো দাঁতটা দেখো, দাঁতটা দেখো, এই দেখো দাঁতটা দেখো, ভাষণ দিচ্ছিল, তুই কি বানাচ্ছিস, এরকম করে কেউ বানায় নাকি? আবার এক্সাম্পল দিচ্ছে, দাও দেখি আর একটু এক্সাম্পল দিচ্ছে, একটু মোটা মোটা বেললে ভালো, একটু পাতলা হয়ে গেছে বেশি, মোমো তো পাতলাই হয়, ওই জন্য ভেবেছি পাতলাই হয়, কিন্তু তুমি তোমার মাখাটা ভুল হয়েছে, এবার পিঠে বানাচ্ছে, পিঠেই করে দিই, কি করব, পাচ্ছি না দেখে, লাস্ট পর্যন্ত পিঠেতে চলে আসলাম আমরা। সো গাইস দেখতে পাচ্ছ আমরা মোমো পিঠে বানাচ্ছি, দিয়ে মোমো সংক্রান্তি উদযাপন করছি, ম্যাম আমাদের ঘরে যে মোমো সংক্রান্তি উদযাপন হচ্ছে গাইস। দেখো গাইস ফাইনালি একটা আমাদের মোমো তৈরি হয়েছে গাইস, আমাদের পিঠে মোমো। এখানে দেখো দোকানের ডিমসাম তৈরি হয়ে পড়ে আছে। এরপরে আমার কাউকে আমি আবার ডাইরেক্ট ইউটিউবের কাছে যাবো, বলবো হাউ টু র্যাপ আ মোমো, তুমি দেখে ভাই ওখান দিয়ে বানাও, বানিয়ে তোমাদের কাছে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। কারণ কেন বলে দিচ্ছি আগে, নো ভাট অনলি মজা, বুঝলে গজা। সো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ দুজনেই ঘেমে একাকার হয়ে গেছি, কারণ আমরা বিশাল খেটেছি গাইস। আর আমরা মোমো যেটা লাস্ট মানে আমরা মোমোর শেপ যেটা বানাতে পেরেছি সেটা তোমাদেরকে এখন দেখাবো। আর দেখে যদি কেউ অজ্ঞান টজ্ঞান হয়ে যাও তাহলে যেন মানে হসপিটালের বিল আমার ঘরে না আসে,
বলে দিলাম আমি ফার্স্টে। তো এবার তোমায় দেখাতে যাচ্ছি সেই আবিষ্কারী মোমো, যেটা বানিয়েছে কে? মাস্টার শেফ রমণেশ্বর শঙ্কু আর তার ঘরের মাস্টার শেফ মা শ্রী শ্রী সোমাস কিচেন। তো দেখো আমরা দেখাচ্ছি, কিন্তু কেউ কিন্তু হার্ড করে আমাকে বলবে না কিন্তু, ঠিক আছে? আর চাইনিজরা প্লিজ এটাকে দেখো না, আর যারা নেপালি তারা প্লিজ দেখো না এটাকে, কারণ যাদের যদি বুকে মানে হার্ট অ্যাটাক চলে আসে তখন কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমার দোষ নয় ভাই। তোমরা দেখো এবার, দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ? কেউ বলবে এটা মোমো? তো এই পাশেরটা দেখো, এটা হচ্ছে হাইব্রিড মোমো, আর এটা হচ্ছে সবাই মানে বেরিয়েছে ডিম থেকে বেরিয়েছে না, সদ্যজাত মোমো। এগুলো হচ্ছে সদ্যজাত মোমো, আর এগুলো প্রায় প্রায় অ্যাডাল্ট হতে যাচ্ছে সেরকম মোমো। কিন্তু মোমোর শেপ অনুযায়ী আর আমার মুখের এক্সপ্রেশন অনুযায়ী দুটোই তোমরা বুঝতে পারছো যে আমরা কত সুন্দর মোমো বানিয়েছি। তো এটাকে দেখো, দেখতে যেমনই হোক খেতে ভালো হতে হয়, কারণ একটা কথা সবসময় মাথায় রাখবে, প্রবাদ বাক্য আছে একটা, বাইরেতে ফিটফাট ভেতরেতে বাবুঘাট, সেরকম যেন না হয়। বাইরে দেখালাম হেভি দেখতে বানিয়েছি, কিন্তু ভেতরে খেতে ভালো না, সেটা কি মজা আসবে? তাদের একটু দেখতে খারাপ হোক না কি আছে, যেমন আমার মা দেখতে খারাপ হোক না কি আছে, কিন্তু ছেলেটা তত সুন্দর বেরিয়েছে, সেরকমই কথা ভাই। তো দেখা যাক আমাদের মোমোর ভেতর দিয়ে সেই পুর বেরায় কি না বেরায়, আর সেটা খেয়ে আমাদের পেট খারাপ হয় কি না হয় সেটা দেখা যাক। দেখবে তোমার দেখতে দাও। সো আমি এখন ভিডিওটা অন করতাম না, আমার একবারে মানে মোমোটা হয়ে গেলে তখনই ভিডিওটা অন করতাম, বাট তোমার একটা জিনিস আমি দেখাও বলে ভিডিওটা অন করলাম। তো দেখো, ইন্ডিয়া ইজ অল অ্যাবাউট জুগার। সো যাদের ঘরে ওই মোমো বানানোর পাত্র নেই তারা কি করবে? যাই হোক, আমাদের ঘরে আছে বিকজ আমরা বড় লোক, কিন্তু যাদের ঘরে নেই তারা কি করবে তাদেরকে আমি দেখাচ্ছি তারা কি করবে। ফার্স্টে তোমাকে করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এরকম একটা গামলি নিয়ে নিতে হবে। গামলির মধ্যে কি করবে? গামলির মধ্যে দিয়ে দেবে জল, তারপর নিচ থেকে দিয়ে দেবে আগুন। এই যে দেখতে পাচ্ছ আগুন জ্বলতে আছে। এবার এখানে কী হবে? জলটা ফুটবে, তো সেই বাষ্পটাই যখন ওপরে উঠবে তখন ওপরে এরকম ঝাঁক নিয়ে দেওয়া এবং থালা দিয়ে দেবে, তারপর থালাটা দেবে, তারপরে মোমো দিয়ে দেবে। তারপরে কী করবে? এরকম একটা কিছু একটা ঢাকার মতো দিয়ে ওপরে এরকম করে জাস্ট ঢাকা দিয়ে দেবে। এবারে পুরো তোমাদের স্টিমটাও মোমোতে গিয়ে লাগবে, আর মোমো আর লাজবাব তৈরি হয়ে যাবে কিন্তু মোমোটা পুরো ফিঙ্গার লিকিং গুড। ঠিক আছে? ঠিক আছে, মোমোটা তৈরি হলে আমি আমার ভিডিওটা অন করছি, ঠিক আছে? দেখতে থাকো। সো ভাই ফাইনালি অনেক অপেক্ষার পর, অনেক মানে ক্লান্তি জীবনে পরিশ্রমের পর আমি ফাইনালি ভাই মোমো বানাতে সক্ষম হয়েছি ভাই। আর যেটার পেছনে হাত আছে, কী ভাবছে ছায়া প্রকাশনই বলবো, একদমই না ভাই, আমার হাতেরই হাত আছে, আর কারোর হাত নেই ভাই। আপনার হাত জগন্নাথ, আর তার সঙ্গে মায়েরও আছে অবভিয়াসলি, নো ডাউট। বাট দ্য মেন থিং ইজ কি আমাদের মোমো ফাইনালি রেডি হয়ে গেছে। এবার সেটা দেখেই আমার মা বাথরুমে ছুটেছে। এবার তোমরা দেখো, তোমরা বোধহয় ছোটো কি বোঝা দেখো নাকি খাওয়ার ইচ্ছে হয়, দেখা যাচ্ছে। ঠিক আছে, 3, 2, 1, লেটস গো ম্যান, লেটস গো। Yo bro, that is the final result bro. You can see that man, you can see that. So দেখে আমার মানে মোমো তো ভাই লাগছে, কিন্তু যাই হোক ভাই, যাই লাগুক ভাই, খেতে তো হবে ভাই, পেটেই যেতে হবে ভাই, কিছু করার নেই ভাই। তো আমার বেশি ভাট না বলে চলো খাওয়াই কনসেন্ট্রেট করি, চলো। ও আমার মা বাথরুম দিয়ে চলে এসছে, এবার দেখে না মা এত সুন্দর মোমো বানিয়েছে, মোমো দেখে বাথরুমে চলে গেছে। দোকান হাটফেল করে যাবে। দোকান হাটফেল কি? নেপালি লোকেরা দেখলে ওটা হাটফেল করে কি মানে পাহাড় থেকে ঝাঁপ মারবে? না পাহাড় থেকে ঝাঁপ মারবে না, ওরা চা পাতার মধ্যে অ্যাসিড মিশিয়ে খেয়ে আত্মহত্যা করবে। তুমি যেমন বানিয়েছো না অ্যাসিড মার্কা জিনিস করতে, এত সুন্দর মোমো ডিজাইন করেছে, এত সুন্দর মোমো ডিজাইন করেছে, মোমো ডিজাইন আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। তো মানে ওদেরকে আর মানে কষ্ট দিও না মনে যে এরকম মোমো হতে পারে। আচ্ছা, ওরা মানে জানতোই না। এটা মানে একটা নিউ স্টাইল, এটা মোমো ভাই, তোমরা দেখো ভাই মোমো নয়, মোমো দেখো বস, তুমি খালি মোমোটা দেখো, এই দেখো এটা নতুন ধরনের মোমো, দেখো মোমোটা খালি দেখো তুমি, এটা কোন সাইড দিয়ে মোমো লাগছে বস? এ ভাই এটা মোমো, এটা আরেকটা নতুন, আমি একটা নিউ স্টাইল বার করেছি। কি বা স্টাইল বার করেছো? নিউ স্টাইল। হ্যাঁ, তুমি ভালো করে এই স্টাইলটা নিয়ে চেপে পেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমার এইসব স্টাইল প্লিজ লোক সমাজে দেখিও না। আচ্ছা ঠিক আছে, আমার নয় ভিউজের, আমি ভিউজ খাবো সেই চক্করে আমাকে বানাতে হচ্ছে, নাহলে বাস এরকম মানে কি বলবো, মানে বলার আমার কাছে অর্থ বলছি কি, অর্থ তো আমার কাছে অনেক আছে, কিন্তু আমার কাছে মানে শব্দ নেই ভাই। কত সুন্দর মোমো বানিয়েছে, নিন্দা করছিস বাবু? কত সুন্দর মোমো, এত সুন্দর মোমো। এবার মেন কথা, ঠিক আছে এত সুন্দর, আমি একটা কথা বলছিলাম বাড়িতে ফিটফাট ভেতরে বাবুঘাট, তো খেয়ে দেখবো আমার ডাইরেক্ট, ঠিক আছে? এবার খেয়ে দেখি কেমন হয়, ঠিক আছে? এটা দেখো ছোট্ট থেকে মাল নিই, নাহলে দেখবো বড় মাল নিয়েছি বাস গলা আটকে মনে হয়, সাথে টাকা নেই ভাই। খেয়ে দেখ, হেভি হয়েছে, দেখি ভাই যেমনই হোক। ও ভাই একটু সস দিয়ে ভাই, হ্যাঁ দেখ
ফ্লেভারটা কেমন বেরোচ্ছে? একবারকে বোঝা যায় না। মিথ্যা কথা বলবি না কিন্তু, সত্যি বলবি। খাওয়ার আওয়াজ আসছে, নাহলে ফুড ব্লগার মনে করবো না কিন্তু আমাকে। খাওয়ার আওয়াজ আসতে হবে ভিডিওতে। गजब बेइज्जती है। এটা কিরকম ধরনের খাবার? এটা ফুড ব্লগার টাইপ খাওয়া। ও আচ্ছা। তো দেখো আমি লাস্ট যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সবই ঠিকঠাক আছে, আমি মশলাটা খুবই ভালো বানিয়েছি, কিন্তু আমাদের যাই হোক মোমোটা কিরকম র্যাপ করা হয়নি। দেখো আমি তোমাকে সিম্পল কথা ভাই, সত্যি ভাই এটা, সেটা আমি তোমাকে বলি, খেতে মোমোটাই কোনো সাইড দিয়ে লাগছে না এটা, নো ডাউট। ওর এই অ্যাকশন থেকে লাভ নেই ভাই, আমি সত্যি কথা বলি, আমি ভিউয়ার্সের মধ্যে মিথ্যে কথা বলি, আমি ভিউয়ার্সের মিথ্যে কথা বলি না। ঠিক আছে, তুমি নিজে খেয়ে দাও কোন সাইড দিয়ে মনে হচ্ছে, দেখো কোন সাইড দিয়ে মোমো টাইপ খেতে আমাকে বল, সত্যি কথা বলে, বুকে হাত রেখে জয় মা কালী বলে বলবো তুমি। দুধ কা দুধ, পানি কা পানি, সমঝা হানি। মোমোই মনে হচ্ছে না। তার উপরে ভাই আরেকটা কেস, ময়দাগুলো সেদ্ধ হয়নি ভাই, ময়দা নো ডাউট সেদ্ধ হয়নি ভাই, খুবই বাজে খেতে হয়েছে নো ডাউট ভাই, কিন্তু কি করবো ভাই, খাটনির ফল, টাকার জিনিস, দেখ টাকার অভাব নেই আমার, কিন্তু আমি টাকা নষ্ট করতে চাই না ভাই, তাই না, এগুলো খেয়ে ফেলবো। তো যারা এখনো পর্যন্ত টিকে আছে ভিডিওটা, তাদেরকে মন থেকে আই লাভ ইউ ওয়াস। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি কিন্তু দেখছো ভিডিওটাকে, তাদেরকে আমি বলছি, এই তোমাকে বলছি, তোমাকে আগের ভিডিওটা দেখেছো? দেখোনি তো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে দেখে নাও, মানে একটু আলাদা কিছু করার চেষ্টা করেছি আমি ভিডিওটার মধ্যে। তো তোমরা দেখো ভিডিওটা কেমন বানিয়েছি, আর যারা এই ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত তারা সাবস্ক্রাইব করো, বাস সাবস্ক্রাইব করে নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য। আমি দেখো ভাই, আমি হাসি ঠাট্টা কমেডি এসবই ভাই আমার জীবন ভাই, তো এটাই করে যাবো ভাই সারা জীবন। তো তোমার যদি জীবনে কমেডি চাও, জীবনে আনন্দ চাও, জীবনে হাসতে চাও, হাসতে তাহলে বাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা পাশে টুকুস করে ক্লিক করে দাও, বাস আর কিছু বলার নেই ভাই, বাস এখানে সেটা। চলো টাটা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।